আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মনির হুসাইন। তো আমি আজকের বিষয়টি এখানে বোর্ডে লিখে রেখেছি আগেই। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তোমরা জানো গণিতের জন্য, বিশেষ করে গণিতের জন্য এই পিথাগোরাসের উপপাদ্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যতদিন পর্যন্ত লেখাপড়া করবে, তোমাদের লেখাপড়ার সাথে যতদিন পর্যন্ত গণিত শব্দটি যুক্ত থাকবে ততদিন পর্যন্ত এই মহান পিথাগোরাসকে তোমাদের মনে রাখতে হবে। তো আজকে আমরা এই পিথাগোরাসের উপপাদ্য নিয়ে কথা বলবো। পিথাগোরাস আমাদের জন্য কি দিয়ে গেলেন সেটা নিয়ে কথা বলবো। তার আগে একটু বলে রাখি, সেটা হচ্ছে এই পিথাগোরাস, যার প্রকৃত নাম হচ্ছে সামুসের পিথাগোরাস, যিনি খ্রিস্টপূর্ব 570 খ্রিস্টাব্দের দিকে গ্রিসের একটি কাছাকাছি, বর্তমান যে মিশর আছে তার একটি কাছাকাছি একটি দ্বীপ সামুস দ্বীপ নামে পরিচিত ছিল, সেই দ্বীপে জন্মগ্রহণ করে। তো সেই অনুসারে তার নাম হয় সামুসের পিথাগোরাস। তো পিথাগোরাস মূলত প্রথম দিকে ছিলেন একজন ধর্মযোগ্য ব্যক্তি, যিনি ধর্মপ্রচারে ব্যস্ত ছিলেন, ধর্মপ্রচার নিয়ে করতেন। অনেকে ধারণা করে যে এই পিথাগোরাস যে উপপাদ্যটি আমরা এখন পড়ে থাকি, যে যার পিথাগোরাসের নামে পরিচিত, আসলে তখন এটা উনি উদ্ভাবন করে যাননি। পরবর্তীতে তার তথ্য থেকে তার যে অনুসারীরা এটাকে উদ্ভাবন করেছেন। তো তারপরও এটাকে আমরা বলি পিথাগোরাসের উপপাদ্য। তো প্রথমে আমরা শিখব পিথাগোরাসের মূল বিষয়টি কি, পিথাগোরাস কি বলেছেন, এরপর আমরা পিথাগোরাসের প্রমাণ দেখব। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখি পিথাগোরাসের উপপাদ্য কি। পিথাগোরাসের মূল উপপাদ্যটি হলো এরকম: সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। আমি যদি একটু বলি, তোমরা এই ত্রিভুজটা কোন ধরনের ত্রিভুজ নিয়ে বলা হয়েছে? সমকোণী ত্রিভুজ। তোমরা জানো সমকোণী ত্রিভুজের একটা বৈশিষ্ট্য আছে, কীরকম? দেখো, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ যার একটি কোণ হবে সমকোণ বা 90 ডিগ্রি। এটা হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রির চিহ্ন। যদি কোনো ত্রিভুজের মধ্যে এরকম কোনো চিহ্ন দেখো তোমরা এরকম, তাহলে বুঝতে হবে ওই কোণটা 90 ডিগ্রি বা এক সমকোণ। তার মানে এটা হচ্ছে একটা এক সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এই এবিসি এর বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। একটু লিখে রাখি আমি যে বি কোণটা হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তোমরা মনে রাখবে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের যে কোণটা 90 ডিগ্রি হবে, সমকোণ হবে, তার বিপরীত বাহুকে আমরা বলবো অতিভুজ। বিপরীত বাহুটাকে আমরা কি বলবো? অতিভুজ। বাকি দুইটা বাহুর কোনো একটিকে আমরা বলবো লম্ব, বাকিটাকে আমরা বলবো ভূমি। ভূমি। তো পিথাগোরাস উপপাদ্যে কি বলা হয়েছে? বলা হয়েছে যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, অর্থাৎ এই যে এসি বাহু আছে, এই এসি বাহু দিয়ে যদি আমি কোনো বর্গক্ষেত্র কল্পনা করি তাহলে তার ক্ষেত্রফল কত হবে? বাহু স্কোয়ার, অর্থাৎ এসি স্কোয়ার। বাকি দুইটা বাহু একটা হচ্ছে এবি দিয়ে যদি আমি কোনো বর্গক্ষেত্র আঁকি তার ক্ষেত্রফল কত হবে? এবি স্কোয়ার প্লাস কেন সমষ্টির কথা বলা হয়েছে এখানে। বাকি বাহু কোনটা? বিসি বাহু দিয়ে যদি আমি কোনো বর্গক্ষেত্র আঁকি তার ক্ষেত্রফল কত হবে? বিসি স্কোয়ার। তার মানে কি অতিভুজের উপর স্কোয়ার, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কতটুকু? সেটা হচ্ছে অন্য যে দুইটা বাহু আছে তার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের মূল বিষয়। অবশ্যই তোমরা বারবার পড়ে এটা একদম মুখস্থ করে ফেলতে হবে। আমি বুঝিয়ে দিলাম, প্রত্যেকটা পড়া বুঝে তারপর মুখস্থ করতে হয়। আমি এখানে বুঝাইলাম তোমরা কি এটা কীরকমভাবে হয়, পিথাগোরাসের উপপাদ্যের জিনিসটা কি, পিথাগোরাসের উপপাদ্যের মূল বিষয়বস্তু কি, এ বিষয়ে আলোচনা করলাম। এখন আমরা এটার প্রমাণ দেবো যে কীভাবে আমাদের প্রমাণ করতে হয় পিথাগোরাসের উপপাদ্যটি। এটা হলো আমাদের একটি সমকোণী ত্রিভুজ এবিসি, যার বিকোণ হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। তো এই ত্রিভুজ থেকে আমরা পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ করব। তো দেখো, আমরা একটু লিখে নিয়ে আমরা কি প্রমাণ করব। আসলে আমরা এখান থেকে প্রমাণ করব অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহু অর্থাৎ এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এর সমষ্টির সমান। এটা আমরা প্রমাণ করব। তো এখানে আমাদের ত্রিভুজের নাম হচ্ছে কত? ত্রিভুজের নাম হচ্ছে এবিসি। তো প্রথমে আমরা এই ত্রিভুজের বর্ণনা দিতে হবে। কেন? কারণ আমি হয়তো বা এবিসি ত্রিভুজ নিয়ে কাজ করতেছি, কেউ যদি পিকিউআর ত্রিভুজ নিয়ে কাজ করে, কেউ যদি এমএনও ত্রিভুজ নিয়ে কাজ করে, তবু কিন্তু হবে ব্যাপারটা। তার মানে যেহেতু আমাদের ত্রিভুজটা ভিন্ন হয়, প্রত্যেকের ক্ষেত্রে ভিন্ন ত্রিভুজ নিয়ে আমরা কাজ করতে পারি, তাই এটাকে ধরে নিতে হবে, যেটাকে বলে বিশেষ নির্বাচন। আমরা এই ত্রিভুজের বর্ণনা দেব প্রথমে, যেটাকে আমরা বলবো বিশেষ নির্বাচন। তোমরা একটু দেখো যে বিশেষ নির্বাচন আমি কি লিখব।
বিশেষ নির্বাচন। মনে করি ত্রিভুজ চিহ্ন দিলাম আমি, এটা হচ্ছে ত্রিভুজ চিহ্ন। ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল বি সমান 90 ডিগ্রি। অ্যাঙ্গেল বি কতটুকু? অ্যাঙ্গেল বি হচ্ছে 90 ডিগ্রি। যদি অ্যাঙ্গেল বিটা 90 ডিগ্রি হয় তাহলে আমরা জানি এর অতিভুজ কোণটা এসি হবে অতিভুজ, কারণ যে কোণটা সমকোণ বা 90 ডিগ্রি হয় তার বিপরীত বাহুটাকে আমরা অতিভুজ বলি। তাহলে আমরা লিখি এখানে প্রমাণ করতে হবে যে এসি স্কোয়ার অর্থাৎ অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র বাকি দুই বাহুর উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি অর্থাৎ এবি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের প্রমাণের বিষয়। এবার একটা কাজ করবো আমরা, সেটা হচ্ছে এই প্রমাণ করতে গেলে আমরা আমাদের কৌশলের জন্য কিছু জিনিস অতিরিক্ত অঙ্কন করতে হয় অনেক সময়, যেটাকে আমরা বলি অঙ্কন। ঠিক তেমনি এই ত্রিভুজের মধ্যে আমরা কিছু অঙ্কন করে নিব। আমরা কি অঙ্কন করব তোমরা একটু দেখো। আমরা এই বি থেকে এই এসি এর উপর একটি লম্ব টানবো, একদম সোজা করে খাড়া করে একটা লম্ব টানবো, যেটার নাম দিলাম আমি ডি অর্থাৎ বিডি। এটাও একটা সমকোণী, এটাও একটা সমকোণ হইলো এখানে। তাহলে আমি কি অঙ্কন করলাম? বি হতে এসি এর উপর বিডি লম্ব টানি। আমি কি করলাম? বি থেকে এসির উপর বিডি লম্ব টানলাম। এতে ত্রিভুজটা দুইটা ভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে এবিডি ত্রিভুজ, একটা হচ্ছে বিসিডি ত্রিভুজ। তোমাদের জানার জন্য একটু বলে রাখি আমি, দেখো তোমরা এবিডি যখন আমি বলবো তখন এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। কেন? কারণ ডি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। একইভাবে ত্রিভুজ বিসিডি এর ডি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এই বিসিডি এটাও একটা সমকোণী ত্রিভুজ। তো চলো আমরা একটু প্রমাণ করি। প্রমাণের জন্য আমি এটুকু একটু মুছে নিব একটু, তাহলে আমি অনেকটা জায়গা পাবো। দেখো তোমরা, প্রথমে আমি যে ত্রিভুজের মধ্যে কাজ করব, প্রথমে আমি দুইটা ত্রিভুজের মধ্যে কাজ করব। একটা হচ্ছে সম্পূর্ণ ত্রিভুজ, যেটার নাম হচ্ছে ত্রিভুজ এ বি সি, ও আরেকটা ত্রিভুজ নিয়ে কাজ করব যেটার অবস্থান উপরে, অর্থাৎ ত্রিভুজ এ বি ডি। এই দুইটা ত্রিভুজ নিয়ে আমি কাজ করব। আমি তোমাদের বোঝার জন্য একটু এখানে অঙ্কন করে নিই আলাদা করে। এটা হচ্ছে আমাদের এবিসি ত্রিভুজ। আমি একটু আলাদা করে অঙ্কন করে নিলাম তোমাদের বোঝানোর জন্য। আসলে তোমরা অঙ্কন করেও নিতে পারো, না করে নিলেও হবে। এখানে বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। একইভাবে উপরের যে ত্রিভুজটা সেটা হচ্ছে এরকম একটু, এটা হচ্ছে এ কোণ, এই ডি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর এই পাশে আছে কি কোণ? বি কোণ। একটু দেখো তোমরা, তো এই দুইটা ত্রিভুজের মধ্যে তোমরা একটু লক্ষ্য করো যে এই বি কোণ হচ্ছে 90 ডিগ্রি, এই ত্রিভুজের ডি কোণ হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ দুইটা ত্রিভুজের যখন আমি বর্ণনা দিব তখন এ বি সি সমান হচ্ছে এ ডি বি সমান হচ্ছে 90 ডিগ্রি। এই ত্রিভুজের এ বি সি 90 ডিগ্রি, এই ত্রিভুজের এ ডি বি 90 ডিগ্রি। তার মানে কি আমি বলতে পারবো যে এইটার এই কোণ এবং এই কোণ সমান। একইভাবে তোমরা দেখো, আমি যদি দুইটা ত্রিভুজ লিখলাম এখানে এ বি সি এবং এ বি ডি, দুইটা ত্রিভুজ লিখতে গেলে কিন্তু আমার এই এ কোণটা কমন, এটা লাগছেই। তাহলে অবশ্যই তারা সমান, যাদেরকে আমরা বলি সাধারণ কোণ। বি এ সি, ওই ত্রিভুজের নাম হচ্ছে ডি এ বি। এরা সমান। কেন সমান? কারণ এরা হচ্ছে সাধারণ কোণ, কমন কোণ। দুইটা ত্রিভুজের মধ্যেই এই কোণটা আছে। তোমরা এই ত্রিভুজে একটু লক্ষ্য করো, ত্রিভুজ এ বি সি লিখতে গেলেও আমাকে এক কোণটা লাগে, এ বি ডি লিখতে গেলেও এক কোণটা লাগে। তার মানে দেখো আরেকটা কোণ বাকি আমরা পেলাম, এই এক কোণ এবং এক কোণ সমান, একটা আমি টিক দিয়ে নিলাম। আরেকটা কোণ বাকি, সেটা কোণটা এসিবি, আর এটা হচ্ছে এবিডি। এরাও সমান। কেন? কারণ অবশিষ্ট কোণ, কোনো একটা ত্রিভুজের দুইটা কোণ যদি সমান হয় বাকি কোণটাও কিন্তু সমান হবে। কেন? কারণ এই ত্রিভুজের তিনটা কোণ যোগ করলে যেমন 180 ডিগ্রি হয়, এই ত্রিভুজের তিনটা কোণ যোগ করলে কত হয়? 180 ডিগ্রি হয়। তাহলে আমরা বলতে পারবো এই ত্রিভুজের অ্যাঙ্গেল এ সি বি সমান হচ্ছে এই ত্রিভুজের অ্যাঙ্গেল এ বি ডি। এরা সমান। কেন? এরা হচ্ছে অবশিষ্ট কোণ, যে কোণটা বাকি ছিল সেটাও সমান হবে। তো তোমরা বুঝতে পারলে যে এই ত্রিভুজের তিনটা কোণ এ বি সি, এই ত্রিভুজের তিনটা কোণ, এবং এ বি ডি এই ত্রিভুজের তিনটা কোণের সমান। তাহলে এই ধরনের ক্ষেত্রে যদি দুইটা ত্রিভুজের, একটি ত্রিভুজের তিন কোণের সাথে আরেকটি ত্রিভুজের তিন কোণ সম্পূর্ণ মিলে যায়, আমরা তাদেরকে বলি সদৃশকোণী ত্রিভুজ। তাহলে আমরা বলতে পারবো অতএব ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ বি ডি সদৃশকোণী।
স মানে একই, দৃশ মানে হচ্ছে দেখা, মানে দেখতে একই রকম, কোণী মানে হচ্ছে কোণগুলো, অর্থাৎ এই ত্রিভুজের 3টা কোণ এবং এই ত্রিভুজের 3টা কোণ দেখতে একই রকম, 2টা ত্রিভুজ সদৃশকোণী। তোমরা জানো, তোমাদের একটু বলে রাখি আমি যে 2টা ত্রিভুজ যদি সদৃশকোণী হয়, এখানে ABC এবং ABD সদৃশকোণী, 2টা ত্রিভুজ যদি সদৃশকোণী হয় তাহলে তাদের অনুরূপ মানে একই রকম বাহুগুলোর অনুপাত সমান হবে। কীরকম? এই AB বাহুকে AD বাহু দ্বারা ভাগ করলে যেটা হবে, AC বাহুকে AB বাহু দ্বারা ভাগ করলে সেই মানটাই পাবো, BC বাহুকে BD বাহু দ্বারা ভাগ করলে একই মান পাবো। অর্থাৎ 2টা ত্রিভুজ যদি সদৃশকোণী হয় তাহলে তাদের অনুরূপ অর্থাৎ একই রকম বাহুগুলোর অনুপাত কেমন থাকে? সমান থাকে। তাহলে আমি লিখতে পারবো যে এই ত্রিভুজের AB বাহু এবং এই ত্রিভুজের AD বাহুর অনুপাত, দেখো AB বাহু এবং AD বাহু, দেখো তোমরা দুইটা কিন্তু একই রকম বাহু, এই ত্রিভুজের AB বাহু এবং এই ত্রিভুজের AD বাহু দেখতে কিন্তু একই রকম। এবার সমান কত লিখবো আমি? AC বাই AB, তারাও কিন্তু দেখতে একই রকম, AC বাই AB। তাহলে কিন্তু আমি BC এবং BD নিলাম না। কেন BC এবং BD নিলাম না? দেখো এটা হচ্ছে BDটা হচ্ছে মাঝখানে একটা বাহু, যেটা খুব বেশি প্রভাব পড়বে না আমাদের প্রমাণের ক্ষেত্রে, যার কারণে এটা না নিলেও হবে, এটা নিতে হবে না তোমাদের। আমরা কি 2টা বাহু নিলাম, 2 জোড়া বাহু নিলাম, একটা হচ্ছে AB বাই AD আর একটা হচ্ছে AC বাই AB। একটু আমি আড়াআড়ি গুণ করে দিই, তোমরা দেখো গুণ করলে কেমন হবে? AC ইন্টু AD সমান হচ্ছে AB এবং AB গুণ করলে কেমন হবে? AB স্কোয়ার। এটা একটু রেখে দিলাম, আমি 1 নং দিয়ে রেখে দিলাম। 2টা ত্রিভুজের মধ্যে আমরা এইটুকু প্রমাণ করতে পারলাম। এবার একটা কাজ করবো, সেটা হচ্ছে এই ABCর সাথে প্রথমে কোনটা কাজ করছি? উপরে যে ত্রিভুজটা অর্থাৎ ABD কাজ করছি। এবার আমরা কাজ করব সম্পূর্ণ ত্রিভুজের সাথে BCD অর্থাৎ নিচের ত্রিভুজটা নিয়ে কাজ করব। একটু নিচের ত্রিভুজটার একটু নাম দিয়ে আমি এখানে আলাদা লিখে রাখতেছি। দেখো এটা D কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই নিচের অংশের এই B কোণটা উপরে আছে, এই C কোণটা আমি পাশে দিলাম। দেখো দুইটা কিন্তু একই রকম। এই ABC হচ্ছে সম্পূর্ণ একটা ত্রিভুজ, আর এই BCD D কোণটা হচ্ছে 90 ডিগ্রি, B কোণটা উপরে আছে, C কোণটা এই পাশে দিয়ে দিলাম আমি। এবার এই 2টা ত্রিভুজ যদি চিন্তা করি তাহলে কেমন হবে? আমি আগের ত্রিভুজ তোমাদের সদৃশ্য প্রমাণ করা শিখিয়েছি, এবার আমি সদৃশ প্রমাণ করব না, আমি লিখব অনুরূপভাবে ত্রিভুজ ABCO অর্থাৎ এই সম্পূর্ণটুকু ও নিচের অংশটা যেটা ত্রিভুজ BCD সদৃশকোণী। কীভাবে সদৃশকোণী হলো একটু দেখি, আমরা একটু প্রমাণটা দেখি। যদি আমি প্রমাণটা লিখবো না, কিন্তু আমাদের নিজেদের বোঝার জন্য একটু দেখতে হবে। দেখো এখানে B কোণ 90 ডিগ্রি, D কোণ 90 ডিগ্রি, এখানে C কোণ এবং C কোণ সাধারণ কোণ, 2টা ত্রিভুজের মধ্যেই এই C কোণটা আছে। তাহলে এই যে উপরে যে কোণটা এরা হচ্ছে কি? অবশিষ্ট কোণ। তাহলে দেখো তোমরা যে ABCর 3টা কোণ এবং BCDর 3টা কোণ পরস্পর সমান, অবশ্যই তাহলে তারা সদৃশকোণী। আর যদি 2টা ত্রিভুজ সদৃশকোণী হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। তাহলে আমরা কি লিখতে পারবো? অনুরূপ বাহু AB বাই BD, কিন্তু আমি তো বলছি BD লিখবো না। তাহলে বাকি কি থাকে? বাকি থাকে AC বাই এই প্রথম ত্রিভুজের, অতএব প্রথম ত্রিভুজের AC ওই পাশের ত্রিভুজের BC এরা সমান, এবং প্রথম ত্রিভুজের BC ওই ত্রিভুজের BCর মতো কোন বাহু আছে? DC, এরা সমান হবে। বা আমি একটু আড়াআড়ি গুণ করে নিই, কোনাকুনি গুণ করে নিই, AC ইন্টু DC, BC এবং BC গুণ করলে কত হবে? BC স্কোয়ার। এই 2টা সমীকরণ আমরা পেলাম। তাহলে আমরা কি কাজ করলাম আবার একটু আমি রিভিউ করি। সম্পূর্ণ ত্রিভুজের সাথে উপরের ত্রিভুজটা আমি সদৃশ প্রমাণ করব এবং তার অনুরূপ বাহুগুলোর অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান লিখব। আবার সম্পূর্ণ ত্রিভুজের সাথে আমি নিচের অংশ কাজ করব। নিচের অংশ কাজ করলে যেটা পাবো সেটা হচ্ছে এই অংশ 1 নং এবং 2 নং। আমি এই 1 নং এবং 2 নং রেখে বাকিটুকু একটু মুছে ফেলবো। আমরা একটু মুছে নেই 1 নং এবং 2 নং রেখে, একটু দেখো এইটুকুর মধ্যে মনে হয় আমার হয়ে যাবে। এবার এই 1 নং এবং 2 নং আমরা যোগ করব। একটু বাম পাশটা যোগ করি, তোমরা দেখো এখানে কি আছে? AC ইন্টু AD প্লাস AC ইন্টু DC, এই পাশ ডান পাশটা যোগ করি একটু, AB স্কোয়ার প্লাস এটা হচ্ছে BC স্কোয়ার। একটু দেখো তোমরা AC ইন্টু AD, AC ইন্টু DC, তার মানে কিন্তু এখান থেকে আমরা ACটা কমন নিতে পারি। কমন নিলে এখানে কি থাকবে? AD থাকবে। কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা, যদি আমি এটা ভাগ করে দিই তাহলে AD থাকবে, এখানে যদি ভাগ করে দিই তাহলে কি থাকবে? DC থাকবে। এই পাশে আমি কোনো কাজ করব না, এই পাশে যেমন আছে ঠিক তেমনই থাকুক। দেখো AC ইন্টু AD প্লাস DC, একটু চিত্র যাইতে হবে আমাকে। AD প্লাস DC, তার মানে এই AD অংশ এবং DC অংশ যোগ করলে কিন্তু AC অংশ লিখতে পারি আমরা।
দুইটা অংশের যোগফল হচ্ছে এসি। এই পাশে যা আছে তাই থাকুক। দেখো এসি এবং এসি গুণ করলে কত হয়? এসি স্কোয়ার। এখানে কত হলো? এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। এটাই হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ। আশা করি তোমরা এইভাবে পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করবে। আসলে আজকে আমি যে প্রক্রিয়াটি দেখালাম এটা মাত্র একটা পদ্ধতি, বিভিন্নভাবে এটা ছাড়াও বিভিন্নভাবে আমরা এই পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ করতে পারি। আমার কাছে মনে হয়েছে যে পিথাগোরাস উপপাদ্যের প্রমাণের যতগুলো কৌশল রয়েছে তার মধ্যে সবচেয়ে সহজতর কৌশল হচ্ছে এটি। আশা করি তোমরা খুব সুন্দর করে পরীক্ষায় এভাবে পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ করতে পারবে। এরপর আমরা কোনো ক্লাসে যদি ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ না হয় তখন আমরা এই পিথাগোরাস উপপাদ্যের ব্যবহারটা কীভাবে করব এ নিয়ে আলোচনা করব। তো সবাই অনেক অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।